হে আল্লাহ, এইভাবে আর কতদিন কষ্ট করে সংসার চালামো? আমার তো আর এত কষ্ট সহ্য হয় না। তুমি কি আমারে দেও না? তুমি আমার এই দুনিয়া থেকে উঠাই নিয়ে যাইতে পারো না? আমার আর এত কষ্ট ভাল লাগে না। এই রিক্সা যাবে ওই মোড়ের অফিসের সামনে? জি স্যার, যামু। ভাড়া কত? স্যার, আমি এই এলাকায় নতুন, ওইখানকার ভাড়া আমি জানি না। যেটা ভাড়া হয় আপনি আমার সেটাই দিয়েন। এখান থেকে ওইখানকে ভাড়া 50 টাকা, আমি 50 টাকায় দেবো। ঠিক আছে স্যার, ওঠেন। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি আমার ওই অফিসের সামনে চলে এসেছি। স্যার দাঁড়ান, আপনি আমারে মিঠাই নিয়ে আইলেন 50 টাকা, এইখানে এসে আপনি আমারে 30 টাকা দিতেছেন কে? আরে আজব, 30 টাকা ভাড়া পরে আসলাম, এখন 50 টাকা চাও? মগের মুলুক নাকি? স্যার, আপনি মিছা কথা কেন কইতেছেন? আপনি তো আমারে নিজেই কইলেন ওইখানকার ন্যায্য ভাড়া 50 টাকা, 50 টাকাই দিবেন। আমিও আইলাম, আর এখন আপনি আমারে 30 টাকা ধরাই দিয়ে মিছা কথা কইতেছেন। এই বুড়ি, বয়সের সাথে সাথে কানটাও গিয়েছে নাকি? আমি উঠার সময় বারবার বললাম ন্যায্য ভাড়া 30 টাকা, আমি তোমাকে 30 টাকায় দেবো। কি ব্যাপার? ওই লোকটা ওই মহিলার সাথে চিল্লাচিল্লি কেন করছে? নিলে নে, না নিলে ফেলে দে। ও হ্যালো, কি সমস্যা আপনার? আপনি এই মহিলাটার সাথে এরকম আচরণ করছেন কেন? দেখুন না, 30 টাকার ভাড়া বলে আসছি, এখন বলছে 50 টাকা দিতে হবে। তাই বলে আপনি ওনার সাথে এই ধরনের... মা? নাটক। মা, বাবা কোথায়? বাবা থাকতে তুমি কেন অটো চালাচ্ছ? কি করবো রে বাজার, তোর বাপের শরীরটা অনেক খারাপ। এই তো অটোটা নিয়ে বাড়াইতে পারলো না, খাওয়ান লাগবো, তার ওষুধ লাগবো। ঘরে যদি বসে থাকি তাহলে খাওয়ান পাবো কই? তোর বাপের ওষুধের টাকা লাগবো, হের লিগা অটোটা নিয়ে আমি বাইরেছি। মা, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে, আমি তো তোমার ছেলে, আমি তো তোমাদেরকে ফেলে দিতাম না। বাবা, তুই তো তোর নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকস। তোর বাপে অসুস্থ, প্রতিনিয়ত তার ওষুধের টাকা লাগে, পেটে খাওয়ান লাগে, তাই টাকা কই পামো? লজ্জা শরমের মাথা খায়া নিজেই অটোটা নিয়ে বাইরেছি। দেখি কয় টাকা যদি রোজগার হয়, তাও তো তোর বাপের ওষুধটা কিনে নিয়ে যাইতে পারবো। মা, তাই বলে তুমি মহিলা মানুষে রাস্তায় রাস্তায় অটো চালাবে? বাবারে, পেটের খিদা আর লজ্জা শরম কিছুই মানে না। মা, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আজকের পরে থেকে তোমার আর কোনোদিন অটো চালাতে হবে না। চলো, তুমি আমার সাথে চলো। আসো, আসো। কি ব্যাপার? ওনারা কারা? ওনারা আমার বাবা মা, আজকে থেকে আমাদের সাথেই থাকবে। কি বলছো তুমি? তুমি না বলেছিলে তোমার বাবা মা নেই, তাহলে ওনারা কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম আমার বাবা মা নেই। আসলে হয়েছে কি, আজ থেকে অনেক বছর আগে আমি আমার বাবা মার সাথে রাগ করে বাড়ি থেকে চলে এসেছিলাম। তারপর আর আমার বাবা মার সাথে আমার যোগাযোগ হয়নি। কিন্তু আজকে যখন হঠাৎ করে দেখা হয়ে গেল, তাই ভাবলাম আজকে ওনাদেরকে বাড়িতে নিয়ে যাই আর তোমার সাথে পরিচয় করিয়ে দিই। কবিতা, আজকে যেহেতু আমি ওনাদেরকে পেয়েই গেছি, আমি আর ওনাদেরকে হারাতে চাই না। আজকে থেকে ওনারা আমাদের সাথেই থাকবে। আরে, ওনারা যদি অভাবে থাকে তুমি মাসে মাসে টাকা পাঠিয়ে দিতে, তা না করে তুমি বাড়িতে নিয়ে চলে এসেছো। আচ্ছা, বৃদ্ধ মানুষদেরকে পালা কি সহজ কথা? ওনারা যদি নিজেরটা নিজে করে খায় তাহলে ঠিক আছে, আমি কিন্তু ওনাদের সেবা যত্ন করতে পারবো না, এই তোমাকে বলে দিলাম। কবিতা, তুমি একটু চুপ থাকবে? চুপ কেন করবো? তোমার কি কোনো আইডিয়া আছে বৃদ্ধ মানুষদের পালতে গেলে কতটা কষ্ট করতে হয়? আমি কোনো কষ্ট করতে পারবো না, আমি ওনাদের সেবা যত্ন করতে পারবো না। আমি তোমাকে বারবার করে বলে দিচ্ছি, আমি কোনো কষ্ট করতে পারবো না। কবিতা, মুখ সামলে কথা বলো। এই, তুমি কিসের কষ্টের কথা বলছো? তুমি কি ভেবে দেখেছো এই বাবা মা যদি আমাকে জন্ম না দিত, আজকে তো আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। আর আজকে যখন ওনাদের এই অসহায় অবস্থা, আজকে আমি ওনাদেরকে আমার কাছে না রেখে দূরে ঠেলে দিব, তুমি এটা বলতে চাচ্ছো? দেখো, আমি স্বাধীনভাবে থাকতে চাই, আমি পরাধীনভাবে থাকতে পারবো না। তার থেকে এটাই ভালো হবে তুমি ওনাদেরকে চলে যেতে বলো। হোয়াট? তুমি এটা কি বলছো? দেখো,
বাবা মার সেবা করা এটা আমাদের দায়িত্ব। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। শোনো, এইটা যদি তোমার শেষ কথা হয়, আমার শেষ কথা তুমি শুনে রাখো। ওনারা যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কবিতা, 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 আমার কথা শোনো। রাসেল বাবারে, আমরা তোর লগে এসে মনে হয় তোর সংসারে আরো অশান্তি বাঁধাইলাম। তার চাইতে বরং আমাকে যেখানে থেকে আনছস ওইখানেই রাখায়, আমরা ওইখানেই ভালো থাকুন। না বাবা, যা হয়েছে একদম ঠিক হয়েছে। তোমরা আমার বাসায় এসেছো, এখন থেকে তোমরা আমার বাসায় থাকবে। আর তাছাড়া তোমার বৌমার মাথায় একটু সমস্যা আছে, যখন তখন রেগে যায়, রাগ থেমে গেলে দেখবে আবার বাসায় চলে আসবে। তোমরা একটা কাজ করো, ভেতরে চলো, আসো।